বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ষষ্ঠ অধ্যায় রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই অধ্যায় হতে এনইউ বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2020 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই অঙ্কটি 2020 সালের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষায় আসা একটি অঙ্ক। প্রথমে প্রশ্নটি পড়ে নিব। ডেল্টা কোম্পানি ইজ কনসিডারিং এক্সপানশন অফ ইটস প্লান্ট ক্যাপাসিটি। ডেল্টা কোম্পানি তার প্লান্ট ক্যাপাসিটি বর্ধিত করার চিন্তা করতেছে। ফিক্সড কস্টস অ্যামাউন্ট টু টাকার 4,20,000 and are expected to increase by টাকা 1,25,000 when plant expansion is completed. তাহলে ফিক্সড কস্ট 4,20,000 টাকা, কিন্তু এটি যখন বর্ধিত করা হবে, প্লান্ট এক্সপানশন করা হবে, তখন ফিক্সড কস্ট আরও 1,25,000 টাকা বাড়বে। The present plant capacity is 80,000 units per year. বর্তমান প্লান্টের সক্ষমতা হচ্ছে প্রতি বছরে 80,000 একক। এরপর হচ্ছে ক্যাপাসিটি উইল ইনক্রিজ বাই 50% উইথ দ্য এক্সপানশন। আবার যখন প্লান্ট বর্ধিত করা হবে বা বাড়ানো হবে, তখন ক্যাপাসিটি আরও 50% বাড়বে। ভেরিয়েবল কস্ট আর কারেন্টলি টাকা 6 per unit and are expected to go down by টাকা 1 per unit with the expansion. ভেরিয়েবল কস্ট আর কারেন্টলি টাকা 6 পার ইউনিট। বর্তমানে একক প্রতি ভেরিয়েবল খরচ 6 টাকা and are expected to be down by টাকা 1 পার ইউনিট উইথ দ্য এক্সপানশন। আবার যখন বর্ধিত করা হবে তখন একক প্রতি 1 টাকা কমে যাবে। দি কারেন্ট সেলিং প্রাইস ইজ টাকা 20 পার ইউনিট and expected to remain same under either alternative. বর্তমান বিক্রয় মূল্য একক প্রতি 20 টাকা আছে এবং এটি যে কোনো অল্টারনেটিভে একই থাকবে। অর্থাৎ এক্সপানশন করলেও একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা, এক্সপানশন না করলেও একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা থাকবে। হুইচ অল্টারনেটিভ ইজ বেটার, এক্সপান্ড অর নট টু এক্সপান্ড, হোয়াই? তার ক্ষেত্রে কোন অল্টারনেটিভটি ভালো হবে, এক্সপান্ড করা অথবা এক্সপান্ড না করা, এবং কেন, সেটিরও কমেন্টস দিতে হবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি ডিফারেন্সিয়াল ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে সলিউশন আসে ডিটেলসের একটি গড়, বিফোর এক্সপানশনের জন্য একটি টাকার গড়, আফটার এক্সপানশনের জন্য একটি টাকার গড়। অর্থাৎ একটি পার্থক্যমূলক ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। একবার লাভ নির্ণয় করতে হবে বিফোর এক্সপানশন, আরেকবার নির্ণয় করতে হবে আফটার এক্সপানশন। অর্থাৎ এক্সপানশন করলে কি পরিমাণ মুনাফা পাওয়া যাচ্ছে, এক্সপানশন না করলে কি পরিমাণ মুনাফা পাওয়া যাচ্ছে, এরপরে ডিসিশন প্রদান করা যাবে। তাহলে ডিটেলসের গড়, বিফোর এক্সপানশনের গড়, আফটার এক্সপানশনের গড়। প্রথমে লেখা হয়েছে ইউনিট প্রডিউসড অ্যান্ড সেলস। তাহলে বর্তমান প্রশ্ন তথ্য অনুযায়ী বর্তমান প্রেজেন্ট ক্যাপাসিটিতে ইউনিট প্রডিউসড হচ্ছে 80,000 ইউনিটস। এরপর বলা হচ্ছে এক্সপান্ড যদি করে তাহলে তার ক্যাপাসিটি 50% বাড়বে। তাহলে 80,000-এর 50% হচ্ছে 40,000। 80,000-এর সাথে 40,000 যোগ করলে আফটার এক্সপানশন ইউনিট প্রডিউসড হবে 1,20,000। এটি এক টান দিয়ে বন্ধ করে দেওয়ার পর তারপর লেখা হয়েছে সেলস পার ইউনিট টাকা 20 করে। 80,000-কে 20 দিয়ে গুণ করলে 16 লক্ষ টাকা, 1,20,000-কে 20 দিয়ে গুণ করলে 24 লক্ষ টাকা। এরপরে হচ্ছে লেস ভেরিয়েবল কস্ট। এক্ষেত্রে প্রশ্ন লেখা আছে কারেন্টলি ভেরিয়েবল কস্ট হচ্ছে ইউনিট প্রতি 6 টাকা এবং এটা যদি এক্সপান্ড করা হয় তখন 1 টাকা ডাউন হয়ে যাবে বলছে, অর্থাৎ কমে যাবে বলছে। তাহলে বিফোর এক্সপানশন 80,000 এককের জন্য হবে 6 টাকা করে। তাহলে 80,000-কে 6 দিয়ে গুণ করলে 4,80,000। আবার 1,20,000 এককের জন্য হবে 5 টাকা করে। 1,20,000-কে 5 দিয়ে গুণ করলে 6 লক্ষ টাকা। কারণ এক্সপানশনের আগে 6 টাকা, এক্সপানশন করা হয়ে গেলে তখন 1 টাকা কমে সেটি 5 টাকা হয়ে যাবে। 16 লক্ষ টাকা থেকে 4,80,000 টাকা বিয়োগ করলে 11,20,000 টাকা। এটি হবে কন্ট্রিবিউশন মার্জিন। আফটার এক্সপানশনে 24 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা বিয়োগ করলে 18 লক্ষ টাকা। এটিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে হচ্ছে লেস ফিক্সড কস্ট, অর্থাৎ এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে। তাহলে ফিক্সড কস্টের ব্যাপারে প্রশ্নে বলা আছে ফিক্সড কস্ট অ্যামাউন্ট টাকা 4,20,000, অর্থাৎ কারেন্ট ফিক্সড কস্ট হচ্ছে 4,20,000 টাকা and are expected to increase by টাকা 1,25,000 when the plant expansion, অর্থাৎ যখন প্লান্ট ক্যাপাসিটি বাড়ানো হবে তখন আরো অতিরিক্ত 1,25,000 টাকা ফিক্সড কস্ট লাগবে। তাহলে ফিক্সড কস্ট বিফোর এক্সপানশন 80,000 এককের গড়ে 4,20,000 টাকা বসবে
আফটার এক্সপানশনে 4,20,000 টাকা, এটার সাথে আরো অতিরিক্ত 1,25,000 টাকা যোগ করতে হবে। তখন আসবে 5,45,000 টাকা। 11,20,000 টাকা থেকে 4,20,000 টাকা বাদ গেলে 7 লক্ষ টাকা বের হয়ে আসবে। আবার 18 লক্ষ টাকা থেকে 5,45,000 টাকা বাদ গেলে 12,55,000 টাকা বের হয়ে আসবে। এই টাকাটা হবে নেট ইনকামের টাকা। তাহলে বিফোর এক্সপানশনের ক্ষেত্রে নেট ইনকাম আসতেছে 7 লক্ষ টাকা, আফটার এক্সপানশনের ক্ষেত্রে নেট ইনকাম আসতেছে 12,55,000 টাকা। তাহলে এক্ষেত্রে প্লান্ট ক্যাপাসিটি এক্সপান্ড করলে লাভ হবে 12,55,000 টাকা। আবার প্লান্ট ক্যাপাসিটি যদি এক্সপান্ড না করে আগের অবস্থায় থাকে তাহলে লাভ হবে 7 লক্ষ টাকা। সেই হিসেবে এখানে প্লান্ট ক্যাপাসিটি এক্সপান্ড করলে অধিকতর মুনাফা অর্জন করা যাবে। নিচে কমেন্ট দেওয়া হয়েছে, এক্সপানশন অল্টারনেটিভ ইজ বেটার ফর ডেল্টা কোম্পানি বিকজ ইট ইনক্রিজ নেট ইনকাম বাই টাকা 12,55,000 মাইনাস 7 লাখ ইকুয়াল 5,55,000। অর্থাৎ অতিরিক্ত আরো 5,55,000 টাকা বেশি মুনাফা হওয়ার কারণে এক্সপানশন অল্টারনেটিভটি ডেল্টা কোম্পানির জন্য অধিকতর ভালো হবে। এটি ছিল আমাদের এই অঙ্কের রিকোয়াজ। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।